গাছের নবী। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। ওই শামস আকাশের, সূর্য, তারকারাজি সবাই সজদারত। কারে সেজদা দেয়? কথা কয় না। কারে সেজদা দেয়? আল্লাহরে দেয়। তারকারাজি আল্লাহরে সেজদা দেয়। বৃক্ষরাজি ওয়ান্নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, তারকারাজি এবং বৃক্ষরাজি সেজদা দেয় কারে? আল্লাহরে। আবার ওই আল্লাহই কইছে আমার হাবিব যা বলবে তাই শুনিস। সুবহানাল্লাহ। এইখানে সেজদা দিল কারে? আল্লাহরে। কথাটা এখানে রেখে গেলাম। একটুখানি আউগাই। কোথায় যাবো আমি এবার? হাজি সাহেবরা খেয়াল করেন। এইবার আমি যাব কাবা বাইতুল্লাহর যেই রোডের কথা কইতেছে, এই যে আবু জাহিল্লার বাড়ি, এই যে হইল আল্লাহ রসুলের বাড়ি, এই রোডটা চলে গেছে মদিনার দিকে। সামনে একটু উত্তর দিকে আগাবেন। উত্তর দিকে আগাইলেই হাতের বাম পাশেই হলো মসজিদে সাজারা, হাতের ডাইন পাশে হলো মসজিদে রাইগান। আরেকটু আগাইলে হাতের বাম পাশেই হলো মসজিদে জিন। খেয়াল করছেন আমার কথা ঠিক আছে কিনা? এই কয়টার পরিচয় দিয়া তারপরে ওইখানে যাবো আবার। এই মসজিদের নাম কেন মসজিদের সাজারা হলো? আল্লাহর কোরআনে বলেন ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, তারকারাজি বৃক্ষরাজি সেজদা করে কার? গভীর মনোযোগ। এখন এই বৃক্ষরাজি আবার আল্লাহর নবীরে কেমনে সম্মান করে দেখেন। এই জায়গায় দাঁড়াইয়া একজন ইহুদি ডাক দিয়ে বলেন, এ আব্দুল্লাহ পোলা মুহাম্মদ, তুমি তোমার নিজের দাবি করো তুমি একজন নবী, তাহলে একটা কাজ করো, ওই যে একটা বৃক্ষ দেখা যায়, ওই বৃক্ষটারে ডাইকে তোমার কাছে আনো। ওই বৃক্ষটা যদি তোমাকে নবী হিসাবে মেনে নিতে পারে তাহলেই আমি বুঝবো তুমি সত্যিকারের নবী। যত প্যাসের কাজ কারবার এ হারামজাদারা করে, তো যত পেশাবি আমার রসুল তত উত্তীর্ণ হবে পরীক্ষায়। ঠিক না ঠিক? এটা কেমন নবী এটা তোর আন্দাজ নাই। আজকে রসুলের শানের উপরে কথা হবে ইনশাআল্লাহ। আসেন না যাইবেন? থাকবেন না যাইবেন? ভালো লাগে না কথা? নবীর আলোচনা শ্রেষ্ঠ আলোচনা, পৃথিবীর মধ্যে এর চাইতে শ্রেষ্ঠ আলোচনা আর কোনো কিছু নাই। আছে? নাই। এটাই হল আপনার ঈমান। গভীর মনোযোগ। প্রত্যেকটা কথা দলিল দিয়া বাস্তব মিলাই দিয়ে যাই। মক্কা মদিনায় গেছি, খালি উমরা হজ পালন করতে যাই নাই, সব কিছু দেখতেও গেছি। কোরআনের সাথে হাদিসের সাথে অনেক কিছু মিলাইতে গেছি। মিলাইলে একটু ভালো লাগে, তৃপ্তি লাগে। এখন কথা কিন্তু তুই আইছে ওই যে হযরত আলীর কাছে, ওইটা কিন্তু মনে রাখেন, সব ফিনিশিং দিয়ে যাবো ইনশাআল্লাহ। এখন আল্লাহর হাবিব কয়, আরে তো আমি কইলে আইসা যাইব, কিন্তু তুই যাইয়া কর, বৃক্ষের কাছে তুই যা, বৃক্ষরে যাইয়া বল আল্লাহর হাবিব সে যদি নবী হয় তাইলে তোমারে ডাকছে। এটি তো একটা পরীক্ষা হয়ে যায় তোর জন্য। কথাটা তো ভালোই হয়, আমি তো নবী মানি না, কিন্তু তুই যে বৃক্ষেরে যাইয়া ক সে যদি নবী হয় তাহলে ওই নবী তোরে ডাকছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ঘটনাটা পড়েছিলাম জগৎ বিখ্যাত মুহাদ্দিস আল্লামা আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি 400 বছর আগে একটা কিতাব লেখছে। কিতাবটার নাম হলো আশ-শিফা শরীফ। এই ঘটনা এখানে পড়েছিলাম, বাস্তবে যাইয়া দেখি মক্কা নগরের উত্তর দিকে ঘটনাটা ঘটে গেছে। আল্লাহর হাবিব যদি সত্যিকারের নবী হয় তাইলে তোমার যাইতে কইছে তুমি যাও।
কিতাবের মধ্যে আসেই অমনেই বৃক্ষটা জমিনের উপরে একদিকে পইরা যায়, একেবারে জমিনের মধ্যে শুইয়া পড়ে। শুইলে আচ্ছা কত দেখি কোনো একটা গাছ রাস্তার উপর পইরা যখন থাকে তখন শেকড় উঠা থাকে না সিরা থাকে? কথা কয় না, শেকড়গুলি বাইরেই থাকে না, এমনি এক সাইডের শেকড় এমনি উঠা থাকে। আবার গাছটা দাঁড়াইলে আবার উল্টা দিকে কাইতে পড়ে রয়েছে, বাকিটি উঠে গেছে গা, মানে শেকড় উঠলো, উঠিয়া শেকড়ের উপরে ভর করিয়া হাঁটিয়া হাঁটিয়া নবীর কাছে যায়। আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তার কাসাইসুল কুবরা শরীফের মধ্যে লেখে, ওই বৃক্ষটাও নেই আল্লাহর হাবিবের কাছে যায় আর ডাক দেয় বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী, আপনি অর্ডার করেছেন আমি বৃক্ষ, আমি আপনার কাছে চলে আসি। নবী, আমি আপনার কি খেদমত করতে পারি? কি খেদমত করতে পারি? নবী কয়, খেদমত করবি তুই ক আমি কে? সুবহানাল্লাহ। তুই খালি এইটুক বল আমি কে। যখন সালাম দিছস মানুষের মতন যখন কথা কস তাহলে তুই ক আমি কে। বৃক্ষ ডাক দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আচ্ছা এবার তুই যা, ওটা পিছে গেছে গা, পিছে হট, পিছে গেছে গা। তো যাই জায়গা মতন দেখা দিয়েছে। ইহুদিরা ডাক দেখায়, কি হয়েছে? আর কিছু বলতে হবে না গো নবীজি, আমি পড়ে নিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বৃক্ষের এই ঘটনাটা এখানে ঘটে গেল, মুজিজাটা ঘটে গেল। এই জন্যেই এই ইহুদিটা ওইটা দেখিয়া মুসলমান হয়ে গেল। এই জন্যেই ওইখানে একটা মসজিদে এখনো নির্মাণ হয়ে গেছে। ওই মসজিদের নাম অন্য কোনো মসজিদের নামকরণ করা হয় নাই। ওই ঘটনাটা ঘটছে বিদায় ওই মসজিদটার নাম রেখে দিয়েছে মসজিদে সাজারা। সাজারা অর্থ গাছ, গাছের মসজিদ। সুবহানাল্লাহ। কামটা দেখছেন? মসজিদটার নাম রাখছে মসজিদে সাজারা। হসনি বাহিনী কাবাঘর ভাঙতে আইছে, মোটামুটি একটা বড় ঘটনা। ভাঙতে গেছে, হসনি বাহিনী শেষ। পুরা ঘটনাটারে মিলাইয়া নাম রাখছে ফিল। সূরার নাম রাখছে কি? কথা কয় না, সূরা ফিল। ফিল মানে কি? হাতি। তার মানে এই হাতি দিয়ে একটা ঘটনা ঘটছে দেখেই এইটার নামকরণ হয়েছে হাতি, সূরা এ হাতি। সুবহানাল্লাহ বলবেন না? এইখানে এই ঘটনা ঘটছে দেখে এই মসজিদটার নাম রাখছে মসজিদে সাজারা। এই বিলাল ভাই কই যান? কোথাও যাবেন না। এইবার আরেকটু আগাইয়া যাই। আল্লাহর হাবিব আরেকটু আগাইয়া যাইয়া একটু নিরিবিলি পরিবেশে বসে তেলাওয়াত শুরু করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মজা লাগে কোরআন তেলাওয়াত, মজা লাগে। হায় হায় রে মুসলমান, কোরআন তেলাওয়াত ভালো লাগে? কি কথা কয় না? সবাই কয় না তেলাওয়াত ভালো লাগে? এই কোরআন যে তেলাওয়াত করে দুনিয়ায় থাইকা শিক্ষা না গেল সে জান্নাতের মধ্যে আফসোস করবে। যদিও সে জান্নাতবাসী হয় আফসোস করবে। এই কোরআন তেলাওয়াত শুরু হবে জান্নাতের মধ্যে।
ওয়াজটা আমি আজকে করব না, কারণ লম্বা ইতিহাস ধরছি, আর যদি সুযোগও পাই তো ঢুকেও যেতে পারি। আফসোস যারা কোরআন তেলাওয়াত শিখলো না। কত মজার তেলাওয়াত, কত সুন্দর সুন্দর তেলাওয়াত আল্লাহ কোরআন সূরা রেখে দিয়েছে। কি রাখে নেই? একটা সূরার নাম রাখছে আল্লাহ সূরাতুল মৌমাছি, রাখছে না? একটা সূরার নাম রাখছে আল্লাহ সূরা পিঁপড়া, সুবহানাল্লাহ। একটা সূরার নাম রাখছে মাকড়সা। এই মিয়া, মাকড়সা দিয়ে কি হবে? বলে মাকড়সা আমার রাসূল যখন গারে সুরে ঢুকতেছিল, ডুইকা গেছে কাফেরের ওই মুখের কিনারে আসছে, আমি ওই মুখের কিনারে গেছি, ওইটার ভিতরে ঢুকছি। আরে কষ্ট রে ভাই, জীবনটা বাইরে হয়ে জায়গা কেমনে চড়ে উঠছি আল্লাহ জানে। জাবালে নূরের চাইতে সাইড উঠছে, এত কষ্ট করে উঠছে। এখানে 2 রাকাত নামাজ পড়েছে এখানে, হাইরে কষ্ট রে ভাই। এখন কাফেরের বিষয়ে নাই চাইয়া দেয় ফুটাটা, এটার মধ্যে খালি একটুখানি মাথাটা নিচু করলেই দেখা যায় যে আল্লাহর হাবিবরে দেখতে লাগবে। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওরা তো একেবারে গুহার কিনারে এসে পড়ছে। নবী গো, আমরা ভেতরে বসে দেখতেছি ওদের হাঁটু দেখা যায়, ওরা যদি এমনি একটু নিচু হয় আমি আবার একটু মাইপাও দেখেছি। এই ঘটনাটা কি? কোরআনে কইছে, আবু বকর যা কইছে এটা কোরআনে আল্লাহ উঠাই দিছে। মাথা নিচু করলে আমি একটু মাইপা দেখি। কথা তো তাই। আমি ভিতরে ঢুকছি, মানুষ যখন আসে এই হাঁটু এই কোমর পর্যন্ত দেখা যায়, আটটু দেখা যায় না। একটুখানি উবুত হইলেই দেখা যায় ভিতরে কারা কারা আছে। একটা ডাকটা কয় এইটার ভিতরে মোহাম্মদ আছে, আরেকটাই কয় আল্লাহ বেজাল করিয়া থুইছে। আল্লাহ ডাকটা মানে এইরকম একটা বিষয় হতে পারে, তাই তো আমি বলে দিয়েছি মাকড়সা রে, আর দেরি করিস না, ওই মুখটার মধ্যে বেশি বেশি করিয়া আস আস, একটু ভালো করিয়া জাল বুনা। জাল বুনাইয়া দিছে, তাইলে মাকড়সার দরকার আছে না নাই? এত বড় একটা গুরুত্বপূর্ণ কাজ করলো মাকড়সায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা কোরআনে উঠাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। এই আমার ভাইরা, একটাই কই ভিতরে আছে, আরেকটাই কই নাই। এ গাধা, নাই নাই। তুমি এত শিওর হও কেমনে? কয় দেখোস না মুখের কিনারে কিভাবে মাকড়সায় জাল বুনাইছে, কোন মানুষ যদি এটার মধ্যে যাইতো জাল গুলি ছিঁড়া যাইতো। দিছে কামসাইয়া পেঁচ লাগাই দিছে অন্তরের মধ্যে। কথা কয় না কেন? কথা কয় না কেন? পেঁচ লাগাই দিছে। আল্লাহ ডাকতে কই আমি একটা সূরার নাম রাখলাম সূরা মৌমাছি। কেন মৌমাছি রাখবো না? এই মৌমাছি কি করে জানোস কি? মৌমাছির 2টা গুণ। একটা গুণ হলো মৌমাছিরে আমি সৃষ্টি করেছি, মৌমাছিরে সৃষ্টি করেছি, মৌমাছি খালি আমার নবীর দুরূদ পড়ে। আল্লাহু আকবার বলবেন না? হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, রে মৌমাছি, তোরা যখন মধু আহরণ করস, একটা ফুলের মধ্যে বসো, ওখান থেকে আরেকটা ফুলের মধ্যে যাও, আরেকটা ফুলের মধ্যে যাও, কত কত ফুলের মধ্যে দেখা যাবে মিষ্টিও আছে, তিতাও আছে, কষও আছে, আছে না নাই? এই জাতীয় ফুলের রসগুলি তোমরা একটা জায়গায় নাও, নেওয়ার পরে ওইখানে শাক বানাও, শাকের ভিতর থেকে মধু হয়, কাটিয়ে যখন বের করা হয় তখন শুধু মিষ্টি লাগে, এত সুন্দর মিষ্টি, কোনো কষ নাই, তিতা একটুখানিও নাই। একটুখানি তাও নাই। বলে আর একটুখানি? কয় নাই, খুবই কম, একটুখানি তাও নাই, সুস্বাদু। সুবহানাল্লাহ কইবেন না? এমন তো পিওর হওয়ার কথা নয়, এত মিষ্টি মৌমাছি কেন হয় আমারে ক? মৌমাছি ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, এইটা মিষ্টি হওয়ার কারণ আছে গো নবীজি। আমরা যখন বাসার থেকে বের হয়ে যাই, উড়িয়া উড়িয়া যখন বের হই, তখন আপনি নবীর দুরূদ পড়তে থাকি। আল্লাহু আকবার। এ কপাল পুরা মুসলমান, নবীর দুরূদ পড়তে বললে
বলবে মুখটা বন্ধ করে রাখো। মৌমাছির কাছ থেকে শিক্ষা নাও। হাবিব, এইভাবে আমরা দুরূদ শরীফ পড়ি আর একটা ফুলের উপরে বসি, একটুখানি যা পাই তাই নেই, মানে রস নেই। আরেকটার ভিতরে যখন একটা ফুলের থেকে আরেকটা ফুলের মধ্যে যাই, তখনও আপনার দুরূদ চলতে থাকে, নন স্টপ, কোনো স্টপ নেই, শুধু দুরূদ পড়তে থাকি। নবী গো, 1 ঘন্টা লাগুক 2 ঘন্টা লাগুক, ফুলের ভিতর থেকে রসগুলি যখন নিতে থাকি, নিয়ে যখন বাসার দিকে যাইতে থাকি, হুজুর তখনও দুরূদ পড়ি। এই দুরূদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রস কষকে আল্লাহ মধুতে পরিণত করে দেয়। এই জন্য মধু আর মৌমাছি, দুরূদ পড়তে হবে মধুর সুরে, দুরূদ পড়তে হবে মিষ্টি সুরে। বুঝাইতে পারছি? এই জন্য মৌমাছির নাম কোরআনে ঢুকাইছে, সূরার নামই রাখছে মৌমাছি। এইবার নবীজি আমার ওই মসজিদে সাজারার দিকে একটু আগুয়ে দিয়ে তালাওয়াত শুরু করে দিয়েছে। কি তালাওয়াত? গীতার বাইবেল। إذا السماء انفطرت وإذا الكواكب انتصرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم। আল্লাহ কয়, হে মানব জাতি, এই মানুষ কোন কাজে ধোকায় ফেললো আমার কাছে আসার জন্য? কোন কাজে তোরে ধোকায় ফেললো আমার কাজ করার সময়? কে তোরে ধোকা দিল? মসজিদে আজান হচ্ছে, মসজিদের দিকে না যাই আরেক রাস্তা উল্টা দিকে যাইতেছো, কিসের বাধা দিল? মসজিদ আজান দিচ্ছে, তোমাকে ডাকতেছে, আর তুমি উল্টা দিকে যাও। ঘটনাটা কি? কপাল পড়ছে? কথা কয় না, কপাল পড়ছে না? উল্টা দিকে যাওয়া মানে হলো কপাল, নিজের কপাল নিজে পুরাই। কথা কন না কেন? পৃথিবীর মধ্যে আজানের আওয়াজ এত সুন্দর, এত মধুর, আল্লাহু আকবার। এই দুনিয়ার জমিনে যারা আজান দেয়, আপনারা যারা প্লেনে চড়ছেন খেয়াল করবেন, প্লেনটা যখন আবহাওয়া যখন খারাপ হয়, তখন প্লেনটা একেবারে আবহাওয়া এই কি বলে এটাকে, মেঘমালার উপরে উঠে যায়, অনেক উপরে উঠে যায়। আমার তো হার্টবিট বেরিয়ে গেল, কিরে এই নিচ দিয়ে এত তুলার মতন দেখা যায় কেন? তখন এক ভদ্রলোক বলতেছে, হুজুর এখন আমাদের প্লেনটা দেশে এই যেখান দিয়ে প্লেনটা চলতেছে এখানে মেঘাচ্ছন্ন, সেই জন্য মেঘে দাঁড়ি ডিস্টার্ব না করতে পারে, মেঘের উপর উঠে গেছে। এখন তো আমার হার্টবিট আরো বেড়ে গেছে। সেই কয় কি নানান ধরনের চিন্তা হইতেছে, হাই হুজুর পড়ে যাই না, দাঁড়িয়ে আবার কাট করে মেঘে ধরে বসে, না হুজুর না হবে না। নিচে খালি দেখা যায় তুলা পাইয়া রাখছে একেবারে সমান। কতক্ষণ পরে চাইয়া দেখি আরেকটা মেঘের ভিতর একটা প্লেন বেরিয়ে গেছে। হাই 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 হাই, কত সুন্দর দেখতে, কত সুন্দর। আর চিন্তা করতেছি মাথা ঘুরিয়ে যায়, ওই কেমনে দূরাইতেছে, মেঘের উপর দিয়ে রাজত্ব করতেছে প্লেন। সেই মহান রব্বুল আলামিন 400, 500, 800 যাত্রী নিয়ে কিভাবে এত মহাশূন্যে এই প্লেন উঠতেছে? কোনো পাখা নাই, কিছু নাই, পাখির মতো এইভাবে উড়ে না। কেমনে উঠতেছে, কেমনে সম্ভব? মাথায় ধরে না। ওখানে কোনো আওয়াজ নাই, শুধু একটা আওয়াজ বাজে, সেটা কি? আশহাদু আল্লা
আওয়াজটা শোনা যায়। এই আজানের ধ্বনি মানুষের মুসলমানের কানে যায় পৌঁছায়। আর কিছু ফেরেশতা আছে ওই আজানের ধ্বনিটা আকাশের দিকে উঠাইয়া দেয়। আল্লাহু আকবার বলবেন। আজানের কাজ সংবাদ। আজান শব্দের অর্থ কি? সংবাদ, আহ্বান করা, সংবাদ দিয়ে দেওয়া, মানুষের কাছে কাছে পৌঁছে দেওয়া। ওটা আকাশেও যায়, উঠে যায়। তোরা আমরা মুসলমান কি বুঝলাম না আজান কি? খালি হল্লাম মোল্লায় আজান দিল, 5 ওয়াক্ত আজান দিল, গেলে গেলাম, না গেলে না গেলাম। বিষয়টা এরকম না। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি মধুর আজান! আকাশে প্লেন যেখানে, মধুর আজান সেখানে চলে গেল। বুঝলাম না হাজী সাহেবেরা কে কথা ঠিক কিনা? এখন ওখানে বসে কোরআন তেলাওয়াত করতেছে। আমরা কোরআন তেলাওয়াত করি, অনেকে কোরআন তেলাওয়াত পছন্দ করে না, অনেকে তাফসীর পছন্দ করে না, কোরআন হাদিসের কথা পছন্দ করে না। কয়েকটা গান গানছে হুজুর, ওইটা পছন্দ করে। আছে না নেই? নাউযুবিল্লাহি মিন যালিক। আলোচক আলোচনা করে, কোরআন নাই হাদিস নেই, খালি আল্লাহ কি কথা কয় আল্লাহ মাবুদই জানে। আমি একটা গান শুনাই, কথা কন না, মাঝখান একটা গান শুনাই দিই, শুনবেন? কথা কয় না, শুনবেন? তাহলে কইয়া দিই। হ্যাঁ, কোনটা জানি ভাগ্য হয়, কার জানি কি ভাগ্যে আছে, কবাই জানে, খোদাই জানে। এই আমি একটা গজল লিখছিলাম, গলাটা কেমন জানি খ্যাস খ্যাস করতেছে, চা দিলে ভালোই লাগবে। আমার নিবাহ মদিনায় দয়াল নবীজি, আমার নিবাহ মদিনায়, আমার নিবাহ মদিনায় দয়াল নবীজি, আমার নিবাহ মদিনায়। ও নবীজি আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডাহারি। এ কথা কন ঠিক আছে নি? আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডাহারি। আমি শুধু কান্দি বসে নিরালায় দয়াল নবীজি, আমার নিবাহ মদিনায়, আমার নিবাহ মদিনায় দয়াল নবীজি, আমার নিবাহ মদিনায়। ও ইডার আমি সরা খুব সুন্দর, দুঃখিত, মানে উঠতে উঠতে এটা গামাইয়া ভেজাল হয়েছে। খুব সরা একটা চমৎকার গজল, আমার নিজের গজল বানানো। এই মদিনায় বসে লিখছি, 1 খান 2 খান না, 2বার যখন গেছি 70 খান লিখছি। আমি পরের গাওয়া গজল গাই না। হ্যাঁ, যেটা গাই এইটা অমুকে লেখছে সেটা কইয়া গাই। আর আমার নিজের গজলগুলি আমি বেশি গাই। এই গজল আমি এরকম 70 খান লিখছি। এই যে আরেক খান গজলে হেদিন লেখছি, নবী যদি ডাকে আমায়, নবী যদি ডাকে আমায়, যাব আমি সোনার মদিনায়। নবী যদি ডাকে আমায়, যাব আমি সোনার মদিনায়। অদম কাঁদেন তোমায় পেতে শুধুই নিরালায়, অদম কাঁদে তোমায় পেতে শুধুই নিরালায়। নবী যদি ডাকে আমায়, যাব আমি সোনার মদিনায়। নবী যদি ডাকে আমায়, আমার সুর বানাই নেই। বাইরে আমার আগে প্রেম থাকতে হবে। যদি প্রেম না থাকে তাহলে এশক পয়দা হবে না ভিতরে। হাবিবুল্লাহ নবী তেলাওয়াত করে কোরআনুল কারীম
তেলাওয়াত করতে লাগলেন। এমন সময় চাইয়ে দেখে হাবিব বুঝতে পেরেছেন তার আশেপাশে কিছু জিন জাতিরা এসে গেছে। গভীর মনোযোগ, কিছু জিন জাতিরা এসে গেছে। আল্লাহর হাবিব পড়াটা বন্ধ করে দিলেন। ডাক দিয়ে বলে, কিরা জিন জাতি, এই জায়গায় আসার কারণ কি? এই জিনেরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে এমন সুরে তেলাওয়াত শুনি নাই। এটা কি তেলাওয়াত করেন বলেন? এইটা হলো কোরআনুল কারীম। নবীজি গো, এই কোরআন তেলাওয়াত এত মধুর, তেলাওয়াত করতেছেন, আমরা পাশে বসে বসে আমরা কোরআন তেলাওয়াত শুনতেছি গো নবীজি। আল্লাহর হাবিব বলেন, আমি তেলাওয়াত করি, তোমরা শুনতে থাকো। আল্লাহর হাবিব তেলাওয়াত করে, জিন জাতিরা এই কোরআন তেলাওয়াত শুনেন। একটা সময় ধরেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী, আপনার তেলাওয়াত শুনে আমি আশ্চর্য হয়ে গেছি। ওগো নবীজি, আপনি আমাদেরকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। কে কয়? কথা কয় নাকি? কে কয়? আপনারে তো মুসলমান বানান গেল না, জিন জাতি ইচ্ছা কইরা কয় আমারে কলেমা পড়াইয়া দেন। তাফসীরের কিতাবে আছে মাত্র 9 জন জিন। কয়জন? 9 জন জিন কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এইবার জিন জাতি ডাক দে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কলেমা তো পড়লাম, ইসলাম গ্রহণ করলাম, ইসলাম সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। হুজুর, প্রাথমিক অবস্থায় ইসলাম থেকে আমাদেরকে একটু তালকিন দিয়া দেন। আল্লাহর হাবিব বলে দিলেন, এই করবা, এই করবা, এইভাবে চলবা। আর যদি পারো তোমাদের স্বজাতিদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাইয়া দিবা। জিন জাতিরা এইবার তাদের স্বগোষ্ঠীদের কাছে দেয়া বলে, ওগো তোমরা শোনো, এইমাত্র এমন একটা কোরআন শুনে আসলাম, এক আজিমাত কিতাব শুনে আসলাম। ইন্না সামি'না কুরআনান আজাবা, ইন্না সামি'না কুরআনান আজাবা, নিশ্চয়ই এমন একটা কিতাব শুনে আসলাম, এক আশ্চর্য কিতাব শুনে আসলাম। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেছিল, ওই তেলাওয়াত শুনে আমরা তো এই কয়েকজনে মুসলমান হয়ে গেছি। এমন একজন নবী পেয়েছি, আমরা জিনেরও নবী, আমরা একটা জিনেরাও আমরা একটা নবী পাইছি। সেই নবীর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গায় বসে তারা ইসলাম গ্রহণ করলেন। এই জন্যেই ওই জায়গাটায় একটা মসজিদ নির্মাণ কইরা মসজিদটার নাম রাখছে মসজিদে নবী। ঠিক না বেটি? ওই হাজি সাহেবরা আছে না নাই? একটু আগে গেলে ওখানে নামাজ পড়লাম, ভিতরে বইয়া নামাজ পড়লাম। কি সুন্দর মসজিদ, এসি টেসি দিয়া, জায়গা হয় না, বাইরে আবার ব্যবস্থা আছে, পাশে দিয়া হাইরো, ওখানে আবার এই মানে এই এর মতো সুন্দর করে ব্যবস্থা করে রাখছে। আমরা সব বিষয়ে নামাজ পড়লাম। একদিন এশারের নামাজ পড়লাম ওইখানে বাইতুল্লাহ শরীফে যাই, আজান হইলো, এখন আর ওখানে করতে পারবো না, এখানেই আদায় করে নিলাম। ওইটা বাইতুল্লাহ শরীফের একটু বাইরে, ওই এক আজানে এখানে নামাজ হয় না, একটু আউগিয়ে গেলে বাইতুল্লাহ শরীফের ওই আজানে আমরা সামিল হইতে পারি, নামাজ পড়তে পারি। ওটা একটা এরিয়া আছে, ওই এরিয়া মসজিদের জিনটা বাইতুল্লাহ শরীফের এরিয়ার বাইরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওখানে গেলে প্রত্যেকটা জিনিসে একটু চিন্তা করলেই সবটাই শিক্ষণীয় জিনিস। ঠিক কিনা ধরে কর, প্রত্যেকটা কদমে কদমে বাইতুল্লাহ শরীফের আশেপাশে সবটাই শিক্ষণীয় জিনিস। ঠিক না বেঠি? বাইতুল্লাহ শরীফ পাইতে আরো 1 কিলো, আজান দিয়া লাইছে। এখন আপনি কি করবেন? নামাজ পড়বেন, বাইতুল্লাহ শরীফে যাইয়া জামাত পাইবেন না। এখন কি করবেন? রাস্তার উপরে আল্লাহু আকবার। তাই এখন ওই যে আপনি ইমামকে, ওই ইমাম ওই বাইতুল্লাহ শরীফে যে ইমাম, এখানেও সেই ইমাম, ওখানে বাইক এমন বেঁকে স্পিক সিস্টেম করে দিয়েছে, প্রত্যেকটা পিলারের মধ্যে এত শক্তিশালী মাইক ফিটিং করেছে, এক একটা মাইক এতটুকু এত বড় পাওয়ার। আল্লাহু আকবার। মুসলমান সব ওই রাস্তার উপরে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গেছে কার উপরে? সামিআ আল্লাহু লিমান হামিদা।
সামি আল্লাহু লিমান হামিদা, ওই একই সঙ্গে নামাজ চলতেছে। আমি অথচ 2 দিন পাইছিলাম এর আগের বার, ওই রাস্তার বার যাইতে পারি নাই, দিশা টিশা পাই নাই, পরে মসজিদের ওই পঞ্চায়েতে রাস্তার উপরে খারাই আল্লাহু আকবার। পরে আবার 5 রিয়াল দিয়ে একটা জায়নামাজ কিনছিলাম, যে এরকম যদি হয় তো একটা জায়নামাজের দরকার আছে। এত সুন্দর রাস্তাঘাট, কোনো ধুলা বালি কোনো কিছু নাই, ওয়াশ 24 ঘন্টা চলতে থাকে, এত সুন্দর। আল্লাহ পুরা জায়গাটারে কি করছে, নামাজের জায়গা বানাই দিয়েছে। শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারা ইয়ে জমিন। অন্যান্য পয়গম্বরের বেলা এমনটা আমি করি নাই। ওই পয়গম্বররা জীবনে যেই জায়গায় এক ওয়াক্ত নামাজ পড়েছে, পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক না কেন, কোথাও তারা সেজদা দিলে সেজদায় নামাজ হবে না। ওই যেই জায়গায় নামাজ আদায় করেছে জীবনে একবার, ওই জায়গায় আসিয়া তাদের রুকু সেজদা করতে হবে। আর আমরা আখেরি পয়গম্বরের উম্মত, পৃথিবীর যে কোনো জায়গায় হোক না কেন, নামাজের অর্থ হয়েছে তুমি নামাজে দাঁড়াইয়া নামাজ আদায় করো। কারণ এই আল্লাহর পুরা জমিনটারে উম্মতি মুহাম্মাদের জন্য মসজিদ বানাইয়া দিয়েছে। এই জন্যে যেইখানে খুশি সেইখানে মসজিদ বানাইলেই নামাজ পড়ার উপযোগী হইয়া যায়। সুবহানাল্লাহ কইবেন না? এইটা আমার রাসূলের বৈশিষ্ট্য, আমাদেরকে দান করছে আল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না? এবার আসেন, আসতেছি। এটা দেখো, এই চন্দ্র 2 ভাগ কর, মনে আছে? এই চন্দ্র 2 ভাগ করতে হবে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ কয়, আল্লাহ হে জিবরাইল আমার হাবিবে দেয় বল। কোনো কথা নাই, আমি চন্দ্ররে আগেই কইয়ে দিছি, আমার নবী যেমনে কয় হেমনে শুনিস। আল্লাহু আকবার। হাবিব সহিহ বুখারীর হাদিসে এই ব্যাপারে 4খানা হাদিস আমার জানা মতে 4খানা হাদিসে দেখলাম হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন জলিল কদর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও বর্ণনা করলেন হাদিস শরীফ একটা ভিন্ন মতে। তিনিও বললেন আল্লাহ হাবিব কি করলেন, আঙ্গুলটা উঁচু করলেন। আঙ্গুল উঁচু করার সঙ্গে সঙ্গে চন্দ্রটা এমনই ভাবে 2টা ভাগ হয়ে গেল। ওই চন্দ্র ভাগ হয়ে গেল। নবী আমার চন্দ্র ভাগ করার ইশারা করলেন কোথায়? বাইতুল্লাহ শরীফের একটু কিনারায়, উপরে জাবালে শামসের মধ্যে এইভাবে আঙ্গুল দিয়ে ইশারা করলেন। একটা টুকরা যাইয়া প্রায় 6 কিলোমিটার দূরে যেখানে কোরআন নাজিল হয়েছে, জাবালে নূর পাহাড়ের ওই কিনারে একটা চন্দ্র জমিনে পড়ে গেছে। অর্ধেক ওইখানে রয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? একটা আশ্চর্য ব্যাপার। ওই চন্দ্রটা একটা টুকরো হয়ে কোথায় বসে? একটা জাবালে নূর পাহাড়ের পাদদেশের তলে একটা শীতে এমনি রয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? হাদিস শরীফের মধ্যে আছে আরেকটা অংশ, রাসূল যেই পাহাড়ের উপরে দাঁড়াইয়া চন্দ্র 2টা ভাগ করছে, ওই পাহাড়ের অপোজিট নিচে যাইয়া শীতে পড়ে রয়েছে। পৃথিবী অন্ধকার। পৃথিবী কি হয়েছে? কথা কন না, অন্ধ। এই বাতি এখন জ্বলে, আলো দিচ্ছে। এই বাতিটা জ্বলন্ত অবস্থায় যদি আমি নিচে জিয়া যাই, উপরে আলো থাকবে? এখন তো পৃথিবীতে কোনো আলো নাই, জমিনের উপরে রেখে দিছে আল্লাহ। থাক এইখানে, ওইখানেই পড়ে রইল। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলাম তো চন্দ্র 2 ভাগ করছে, এইবার লাগাও, জোড়া লাগাও। জোড়া লাগাইতে কইছে। আল্লাহর হাবিব আঙ্গুল দিয়ে ইশারা করলেন। চন্দ্র কাঁপতে 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 আইসা আস্তে করে জোড়া লেগেছে। সুবহানাল্লাহ। আমি কিন্তু বানায় কোনো কথা বলতেছি না, সব হাদিসের কথা, সহিহ বুখারীর হাদিস। আল্লাহর হাবিব ডাক দেওয়ালেন, সম্পর্কে চাচা হয় আবু জাহেল, নিজের আপন চাচা না। চাচা গো তোমারে বলি, আমাকে যা করতে বলেছো তা করতে পারছিনি। দেখছি তো, মাথা খালি যায়। মানে কি, সত্য সত্য তো সত্যই, কিন্তু মুখ দিয়া সহজে স্বীকার করিয়া নিবার চায় না। কত বড় হারে হারামজাদা, কত বড় বেজন্মা, ওর তো বাপেরই পরিচয় নেই। কথা আবু জাহেলের হারামজাদা কামটা করছে কি আর স্বীকার করে না।
পারছিনি। বলে আমার মনে হয় সাদের মধ্যে তুমি জাদু লাগাইছো। মোহাম্মদ রে, এতদিন জানতাম তুমি শুধু জাদুকর, আজকে জেনে নিলাম তুমি জাদুকর নও, তুমি মহা জাদুকর। নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব হাত ধরলেন, একটা কথা নাই, আগে কও। কি কয়? এটা মোহাব্বতের হাত ধরা। আগে কও। ডাক দিয়া মানে শব্দ দুই ভাগ হইছে, এই বিষয়ে আমি কালকে বলবো। তুমি পারছো কি পারো নাই কালকে বলবো। কামটা দেখছেন নাই? কাম তো নগদ, ওজোর রাখছে কালকে, কথা কয় না? কাম নগদ দেখাই দিছে, এখন ওজোর রাখছে কালকে নিয়ে। তো কালকে কে? হাদিস শরীফের মধ্যে আসছে, আব্দুল্লাহ কইতে চাচ্ছে আমাদের একটা দল সিরিয়ার দিকে তেজারতে গেছে ব্যবসা করার জন্য। ওই দল কালকে মক্কানগরে আইসা ঢুকবে। আমি ওদেরকে জিজ্ঞাসা করব, তোরা কালকে রাত্রে আকাশে চাঁদ দেখছস কি দেখোস নাই? চিন্তা করছে। সকাল পর্যন্ত অপেক্ষা। আল্লাহর হাবিব বললেন, কই আপনার দল? কই ওই যে আসতেছে। ঠিক তারা আইসা হাজির। এবার জিগাও আমার সামনে। আমার যে জ্ঞাতি গোষ্ঠী, কালকে তো তোমরা তিজারতের জন্য তোমরা সিরিয়ায় গেছো, ওখান থেকে আজকে আসলাম। আমি জানতে চাই কালকে রাত্রিবেলা আকাশের মধ্যে সূর্য দেখছো কি দেখো নাই? ডাক দিয়ে বলে, না না, কিছু সময়ের জন্যই একেবারে ফটফটা চন্দ্র ছিল, দেখলাম তামাম দুনিয়াটা চন্দ্রে আলোকিত, পৃথিবীটা কিছু সময়ের জন্য দেখলাম অন্ধকার হয়ে গেছে। চাইয়া দেখি কেমনে যেন চন্দ্রটা দুইটা ভাগ হয়ে আস্তে আস্তে তার নিজস্ব জায়গার থেকে সরে যাইতেছে। কিছুক্ষণ পরে দেখি চন্দ্র নাই নাই নাই, কিছু সময় দেখি নাই। কি ঘটনা? কি কও মোহাম্মদ? ভাবছিলাম তুমি ছোটখাটো জাদুকর, আসলে তুমি মহা জাদুকর। তার মানে এটা কইয়া তো সরা লাগবে। আস্তে সরে গেল। আল্লাহর হাবিব দেখিয়ে দিলেন তিনি কেমন রাসূল। আর আমরা সেই রাসূলটা চিনলাম না। আর একটু বলবো এখানকার কথা বলে সারা রাত তো শেষ করা যাবে না। হুজুর আবার এইবার একটু মদিনায় যাই। কোথায় যাব? ও হাজী সাহেবরা গভীর মনোযোগ খেয়াল করেন। মদিনায় যাই, মসজিদে গেলাম 2 রাকাত নামাজ পড়ার জন্য, নাম তার মসজিদে কুবা। 2 রাকাত নামাজ পড়লে একটা কবুল উমরা আর হজের সওয়াব পাওয়া যায়, ঠিক না ঠিক? হাদিস শরীফে আসছে। আরেকটা মসজিদে গেলাম, ওই মসজিদটার নাম কি? কথা কয় না? মসজিদে কেবলাতাই। 2 কেবলার মসজিদ। কি হইল এখানে? কেবলা পরিবর্তন। মক্কা থেকে মদিনায় আসছে, বুখারীর বর্ণনায় আসছে আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনায় আসলেন মাত্র 16 থেকে 17 মাসের সময়। যেই জায়গায় কেবলাতাইন মসজিদ আমরা গেলাম, ওইখানে দাঁড়াইয়া নবীজি আমার 4 রাকাত আসরের নামাজের জন্য নিয়ত করলেন। কয় রাকাত? 4 রাকাত নামাজ পড়তে লাগলেন। 2 রাকাত পড়া হয়ে গেল। আল্লাহর হাবিব, বুখারীর বর্ণনায় আছে, আল্লাহর হাবিব বারবার আকাশের দিকে চায়। কইছে বারবার আকাশের দিকে চাই। কেমন নবী গো, বসতে হবে কেমন নবী। আকাশের দিকে বারবার চায়। নামাজ কিন্তু 2 রাকাত হয়ে গেছে। সামনে কয় রাকাত? 2 রাকাত। এই 2 রাকাত যে হয়ে গেল, এটা কোন দিকে ফেরিয়া পড়ছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল আকসা। মসজিদে আকসা আইছে না কোরআনে? মসজিদ আকসার কথা আইছে না? কথা কয় না? আইছে না? বাইতুল্লাহ শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ। 1-এর বদলে কত দেয়?
মদিনায় মসজিদে নববীতে এক পড়লে কত দেয়? 50। আর মসজিদে আকসায় এক পড়লে কত দেয়? 25,000। সুবহানাল্লাহ কইবেন না? অর্ধেক হইয়া যায়। পৃথিবীর মধ্যে এই 3টা মসজিদ হলো সম্মানিত মসজিদ। ওই দিকে বেরিয়ে 2 রাকাত নামাজ পড়েছে, ওই দিক থেকে কিন্তু বাইতুল্লাহ শরীফ দক্ষিণে, মদিনার থেকে বাইতুল্লাহ শরীফ কিন্তু দক্ষিণে, দক্ষিণ হইল পশ্চিম, কথা বললেন। আর আল্লাহর হাবিব মুখটা করলেন উত্তর দিকে। উত্তর দিকে তো বাইতুল্লাহ, কোনটা? মসজিদে আকসা। ওই 2 রাকাত নামাজ পড়িয়া যখন দাঁড়াইলেন, বারবার আকাশের দিকে তাকায়। কেমন নবী একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা বুঝতে পেরেছেন হাবিবুল্লাহ নবীর মনটা নামাজ পড়ে ওই দিক ফিরা, মনটা আছে বাইতুল্লাহ শরীফে, হারাম শরীফের দিকে মনটা কান্দে। আমার কিবলাটা যদি, আমার জন্মভূমি মাতৃভূমি বাইতুল্লাহ শরীফের দিকে যদি কিবলাটা হয়ে যাইত, আল্লাহ যদি কিবলা বানাইয়া দিত, এই চিন্তা ভিতরে আর বারবার আকাশের দিকে চায়। আল্লাহ বলেন হাবিব রে, আমি বুঝতে পেরেছি হাবিব, তোমার মন কি চায় আমি দেখেছি, তোমার মনে কি, আর তুমি কেন বারবার আকাশের দিকে তাকাও আমি লক্ষ্য করেছি। ফাওয়াল্লি ওয়াজহিকা শাতরাল মাসজিদিল হারাম, ও হাবিব এই মুহূর্তে আপনি ঘাড় ঘুরান, আপনি মসজিদে মসজিদে আকসার দিকে মাঘুম ঘাড় ঘুরাইয়া মসজিদে হারামের দিকে, মসজিদে হারামের দিকে মুখ ঘুরান। হাবিব আকাশ থেকে আমি আপনার জন্যই কিবলা শরীফ বাইতুল্লাহ শরীফ, ওই মক্কা নগরের বাইতুল্লাহ রে বাইতুল্লাহ শরীফ বানাইয়া দিলাম গো নবীজি। আপনি চাইছেন দিয়ে দিলাম, সুবহানাল্লাহ কইবেন না? হাবিব আপনি চাইছেন আমি আপনারে দিয়ে দিলাম। আপনার এই পৃথিবীর সমস্ত মোল্লার গোষ্ঠী, সমস্ত আলেম ওলামা পীর বুজুর্গ এই যুগে যা কিছু আছে একমাত্র সাহাবায়ে আজমাইন, তাদের বাদ দিয়া এরপর থেকে পরের স্টেপ তাবিন, তাবে তাবেঈন, এইখান থেকে স্টার্ট করে পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে তার পূর্ব মুহূর্তে যত আলেম ওলামা থাকবে সবগুলিরে যদি এক জায়গায় সুপারগুলো আডা দিয়া বাইটা এবার কো আল্লাহুম্মা আমিন, কিবলাটা পরিবর্তন কইরা দে, সম্ভব না। কথা কন না কেন? আমি কিন্তু আপনাকে এইটা দেখাইছি, সম্ভব না। কিন্তু আল্লাহর হাবিব মুখটা কিছু বলতে হয় নাই, হাবিবটার তার মনে চাইছে যে কিবলাটা যদি পরিবর্তন করে দিত আল্লাহ, ওই দিকে আমার মনটাই চায়। আল্লাহ কয় হাবিব তোমার জন্য আমি আশেক হয়ে গেছি, তুমি তো আমার নবী এই না, তোমার সমস্ত নবীদের নবী বানাইছি, তুমি আমার খালি নবী এই না, তুমি আমার পয়গাম্বরই না, তুমি হইলা আমার বন্ধু, আমি তোমার আশেক। সুবহানাল্লাহ বলেন না? ওই যে আশেক দিয়ে শুরু করছি আর এই যে এখন আশেক লাগাইলাম। তুমি আমি, তুমি তোমার আশেক আমি, তুমি যা চাইছো আমি তাই দিয়ে দিই, কারণ আমি তোমার প্রেমে পড়িয়া গেছি। সুবহানাল্লাহ বলেন না? আই লাভ ইউ। ওই যে কলেজের মধ্যে মনে আসেনি কি কইছিলাম, এখন ওখানে একটু যাই। এ মা থুকুরি থুকুরি থুকুরি, ও মা তো নাকি কথা কয় না। আমগো দেশে বাপে পোলার নিগা মাইয়া দেখতে যায়, তো মাইয়া আর পছন্দ হয় না, মাইয়া পছন্দ হয় না, সুন্দরী সুন্দরী মাইয়া দেখে, মাইয়া তো আর পছন্দ হয় না। কে আমি খালি কই মাইয়া সুন্দরী সুন্দরী মাইয়া দেখায়, কিন্তু মাইয়া আর পছন্দ হয় না, কিন্তু কালা কালা এক মাইয়া পছন্দ হয়ে গেছে পোলার দিকে। তো তোমার কালা মাইয়া পছন্দ হইল কে? সুন্দরী মাইয়া থুয়ে কড়িরে কইলাম কোরআন শরীফ পড়তে, একটা কোরআন শরীফ পড়তে পারে না, কিন্তু এই কালাটা কোরআন শরীফ পড়ে আমার পাগল বানিয়ে লেছে। পোলার কাছে যাইয়া কয় বাবা মাইয়া তো একটা পছন্দ করছি, কি কয় ওই পাড়ার অমুক বেড়ার মাইয়া, কয়টা কালা, কয়টা আমি পছন্দ করে লাইছি, ওইটা কোরআন শরীফ পড়ে আমার পাগল বানিয়ে লাইছে। বাবা তুই একবার আমিন ক, তুই একবার কবুল ক। পোলায় কয় কালা, ওই যে শুনছে কালা, কয় নো লাইক, ইংরেজিতে কয় নো লাইক। চিন্তা করছেন নি? কয় নো লাইক, দরকার হলে আপনি করেন না। চিন্তা করছেন, এই ছিল অবস্থা। হায় রে মানুষ, হায় রে মুসলমান, দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা বুঝি না। কালা হয়েছে তো কি হয়েছে,
কোরআন পড়ছে না, কথা কয় না, কোরআন পড়ে না। এখনকার মাইয়া জিগো বিয়া করে বাড়তে নিলে হায় রে কোরআন যে খোলে রে ভাই, ওই কোরআনের খালি বাটম আছে, কথা কয় না, খালি আঙ্গুল এইটা খালি এরকম। কিরে মা তুই এরকম করতাছিস কা? কয় দেখো না তুমি, তোমার চোখ নাই? আমি তো দেখি খালি আঙ্গুল এরকম কলে পিসটা উল্টাইতেছি। কি পিসটা? এটা মধ্যে টাচ করে খালি আর এমনি করে, এমনি করলে সরিয়ে যায়, সরিয়ে গেলে একটা শয়তান যায়, আঙ্গুল এরম করে আরেকটা শয়তান আসে, আবার এরম করে আরেকটা ল্যাংটা শয়তান আসে, আরেক কুকুরেরা কয় হুজুর মোবাইল আপনি খারাপ কনকা, ভালো তাও আছে। আমি কইলাম ওই বেটা আবাল ফাটা, ভালো তুই কেমনি দেখা হচ্ছে? আমি তো ভালোই দেখা দিই, মাঝে মাঝে চাইয়া দিই মাশাআল্লাহ হুর গেল মানে দাঁতপুরি একটা পড়ছে আসমানের উপর থেকে, তখন আমি কেমন করব? কথা কয় না, হয়নি হয়নি? এই মোবাইল সমাজ নষ্ট করে ফেলেছে, এই মোবাইল শেষ করে ফেলেছে। আপনার সন্তান, আপনার মেয়ে এই মোবাইলের কারণে এখন বর্তমান যুগে পরকীয়াটা বেশি হইতেছে, ঠিক না বে ঠিক? এই পরকীয়ায় দেশ শেষ করে আলাইনি। পরকীয়া জায়েজ আছে না? কথা কন না, জায়েজ আছে না? পরকীয়া জায়েজ আছে তো মনে হয়, কথা কন। পরকীয়া যার বউর লগে করে হেই বেড়া বোঝে। 20 বছর 15 বছর দেশ বিদেশ করে আইয়া দেখে বউ আমার প্লেটের বউ আরেক টেবিলে। কোন মজাটা কেমন থাকে কনসে দেখি, কিছু করার নাই। এই তো অবস্থা। আর যেই মেয়ে কোরআন পড়বে, সেই মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজি পরহেজগার দিনদার মেয়ে কোনোদিন পরকীয়া করবে না, যদিও এটা কালা হয়, ঠিক না বেঠি? কোরআন পড়ে না, খালি মোবাইল নিয়ে পড়িয়া থাকে। আল্লাহ ডাকতে কয় হাবিব আপনি চাইছেন চন্দ্র 2 ভাগ করবেন, আমি বলে দিয়েছি চন্দ্র 2 ভাগ হয়ে গেছে আপনার জন্যই। আপনি চাইছেন কাবা শরীফ পরিবর্তন হয়ে যাক, আমি আপনার জন্য কাবা পরিবর্তন করে দিয়েছি। আপনি চাইছেন গো নবীজি ওই সাজারা ওই বৃক্ষগুলি আমি আল্লাহর সেজদা করে আমার আনুগত্য মানে আপনি চাইছেন, আর আমি আপনার জন্য ওই সাজারা ওই গাছগুলি বৃক্ষলতাগুলি আপনার বাধ্যগত করে দিয়েছি। আপনি যেমনি বলেছেন ওইভাবে হাঁটিয়া হাঁটিয়া আপনার সামনে আইসা বলে দিয়েছে আপনি হলেন সত্যিকারের নবী। আপনি চাইছেন জান্নাতের মালিক, আমি আল্লাহ আপনার সঙ্গে এমন প্রেম করেছি। হাবিব হে দুনিয়ার মানুষ শুনে নাও, একটা মেয়ের সঙ্গে যখন প্রেম ভালোবাসা করবা তখন একদিন বলবা মা বাবাই তো আমাদের ভালোবাসা মাইয়া নেয় না, একটা কাজ কর আমরা একটু ভাইগা যাইতে চাই। যদি মেয়ের পক্ষ থেকে বুদ্ধিটা আসে চলো ভাইগা যাই, তাইলে ছেলেটাই ডাক দিয়ে কয় ভাইগা গেলে কি করবো, কেমনে চলবো? চিন্তা করো না, আমার মায়ের গহনা গাটি আছে 2 4 5 10 বুড়ি আছে, সব লইয়া যাবো। কথা কয় না, গহনা গাঠি নিমু, টাকা জমায় রাখছে কয়েকটা বান্ডিল আছে তাও নিয়ে যাবো। আরো যদি কিছু থাকে দামি, কিছু থাকে ব্যাগের মধ্যে জাড়ে। একটা প্রেমের কারণে সোনা গয়না মাইয়া লইয়া যাইতে চায়, প্রেমের কারণে, ঠিক না? মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের জুড়ি বান্দরে মদিনার শানে, আহা প্রেমের জুড়ি বান্দরে মদিনার শানে। তোমার খালি ওই প্রেম করতে কয় নাই, তোমার প্রেম করতে বলেছে সর্ব উৎকৃষ্ট প্রেম হলো মদিনা বাবার সঙ্গে প্রেম করো। এই আমার ভাইরা আমি বলতে দিলাম, একটা মেয়ে যদি প্রেমের পরিবর্তে প্রেম করার কারণে মায়ের গহনা গাঠি নিয়ে ভাইগা যাইতে চায়, কয়েক লক্ষ টাকাও সঙ্গে নিয়ে যদি যাইতে চায়, ইংলি আমার রব্বুল আলামিন তার হাবিবের সঙ্গে এমন প্রেম করেছে। হাবিব গো তুমি চাইছো কেবলা পরিবর্তন করে দিলাম, আমি যে তোমারে ভালোবাসি হাবিব গো, আমি যে তোমারে ভালোবাসি, তোমার আশেক হাবিব, তুমি চাইছো, তুমি না চাইতেই আমি কিন্তু তোমারে ওই কেবলা শরীফ পরিবর্তন করে দিয়েছি। তুমি না চাইতে আমি তোমার চন্দ্র 2 ভাগ করে দিয়েছি। চন্দ্রে বলেছি আমার বন্ধু যেইভাবে বলবে ওইভাবে হইয়া যায়। আমি চাইছি বৃক্ষ
বৃক্ষ আমার হাবিব ডাকছে, তুই জলদি চইলা যাও। হাবিব সবটাই তো আমি আপনারে দিছি, জান্নাতের মালিক আমি ছিলাম, আপনারে বানাইয়া দিছি। তো এইটা নিয়ে কি করবে আমি জানি আপনি হাবিব, আমার বিশ্বস্ত হাবিব। আপনারে এমন জায়গায় আমি এই জিনিস রাখলাম, এমন জায়গায় আমানত রেখেছি হাবিব, আমি জানি আমানতে খেয়ানত আপনি করবেন না। সুবহানাল্লাহ কইবেন না? হাবিব আমি জানি হাসরের ময়দানে আপনি একটা প্যাঁচ লাগাইবেন। কি প্যাঁচ? তাও আবার তাফসিরে আজিজের মধ্যে সূরা বদ্দোহার মধ্যে আল্লাহ এইভাবে বলেন, হাবিব জান্নাত বানাইছি, জান্নাতের মধ্যে বুখারী শরীফের হাদিসে আসছে, হাবিব গো আমি আমার জন্য হারাম করে দিলাম, আপনি নবীকে জান্নাতে ঢোকার আগে অন্য কাউকে জান্নাতে ঢোকানো আমি আল্লাহর জন্য হারাম করে দিলাম। আপনি যাইবেন আগে, কে যাইব? কথা কয় না, নবী যাইব আগে, তার আগে কেউ যাইতে পারবে না। নবী আমার আরেকটা ক্রিসমাতি খেলা দেখাইয়া দিলেন, আল্লাহর নামটা কয়, আল্লাহ আমি কিন্তু জান্নাতে যাব না, আমি আমার একটা উম্মাত জান্নাতের বাইরে রাখা পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না। আমি আপনি চাইছেন তাই হবে। তাহলে আগে যাইব কারা? কথা কয় না, আগে যাইব উম্মাত। আগে যাইব কে? উম্মাত, তারপরে রসুল। এর আগে রসুল যাবে না। একটা উম্মাত জান্নাতের বাইরে রাখা আকুল যাবে না। আল্লাহ কয় হাবিব, একদিন হাবিবুল্লাহ নবী সেজদায় পড়ে গেছে, নবী আমার সেজদায় পড়ছে, ওইটারে বলা হয় কি গারে সেজদা, মদিনায় অবস্থিত। আরেকটা হলো জাবালে সুর আর জাবালে নূর, ওইখানে সেজদা দিছে, আমার রসুল। কিন্তু এইটা একটু ভিন্ন ধরনের সেজদা। 3 দিন খবর নাই, 3 দিন ধরে সেজদায় বেরিয়ে গেছে। দাবি হলো একটা, দাবি কয়টা? একটা। আল্লাহ আমার উম্মাত গুনাহগার, কেমনে পার হবে কও? তুমি জান্নাত দিবেনি, আমার উম্মাতরে মাফ করে তুমি জান্নাত দিবে। 3 দিন ধরে কইতেছে রব্বি হাবলি উম্মতি। আমি নিজেও হেরে গেছি, যাইয়া ওইটারে খুঁজা বাইর করছি। আমি বললাম 3 দিন পরে আমার রসুল বলতেছে রব্বি হাবলি উম্মতি। পুরা ঘটনাটা অন্যদিন শুনিয়ে দেবো। আমি কথাটা এই জন্য উঠাচ্ছি, আমার আলোচনা শেষের দিকে নিয়ে আসতেছি, তো এই জন্য উঠাইছি। রসুল বলেন যে রব্বি হাবলি উম্মতি, ইয়া রব, হে আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মতকে মাফ করে দিন। 3 দিন ধরে রসুল এই কথা কয়। আবু বকর গেলেন, খুঁজা পাইলেন, লম্বা ঘটনা। আবু বকর দেখে রসুল আজকে ডাকতেছে, রসুল ইয়া রাসূলুল্লাহ 3 দিন ধরে খবর নেই, আমরা তো এদিকে শেষ, আপনি বাইরে হন। কেউ কথা শুনে না, কয় আমার জীবনে যত আমল আছে সব দিয়ে দিলাম আপনার উম্মতের জন্য, তথাপিও আপনি গুহা ত্যাগ করেন। শুনে না। ওমর গেলেন, একই কথা বলেন, কাম হইল না। আল্লাহ তাআলার কাছে একটা পর্যায়ে রসুল সেজদায় তুলে গর্তের থেকে বের হয়ে আসলেন। আল্লাহ ডাকতে বলেন ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। ও হাবিব, এই দুনিয়ার জিন্দিগির চাইতে আখিরাতের জিন্দিগি আপনার জন্য উত্তম হবে। হাবিব আমি আপনাকে খুশি করে দেব। আল্লাহর নবী কয় আমি খুশি হব না। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ কয় আমি আপনারে খুশি করব, আল্লাহর নবী কয় আমি খুশি হব না। আল্লাহ মানে আমি আপনারে খুশি করে দেব, আল্লাহর নবী বলে আমি খুশি হব না। কেন হবেন না? বলে আমার একটা উম্মত জান্নাতের বাইরে থাকা পর্যন্ত আমি রহমতের নবী খুশি হব না। আল্লাহ কয় হাবিব আপনি যা চাইবেন তাই দিয়ে দিন। সুবহানাল্লাহ বলুন না। তো কি দিব? আপনি যে পেঁচটা লাগাইবেন, এ লাগিয়ে আমি আপনার লগে প্রেম করিয়া জান্নাত আগেই আপনার কাছে অর্পণ করছি। আপনার যারে খুশি তারে নিয়ে জান্নাতে যাইন না। কথা কয় না, ঠিক কিনা ধরে কয়? সব নবীর কাছে যাইব। নবী আল্লাহ রেখে আল্লাহ কয় হ্যাঁ হাবিব জান্নাতে যান না? কইলে এই যে অগো সারা আমি যান না। তাহলে এক কাজ করেন,
আপনি সুপারিশ করেন, ফায়াশফাউ লাহু ফায়ুদখিলুহুল জান্নাহ, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। হাবিব যারে খুশি তারে না ঢুকেন, খালি ঢুকেন। সুবহানাল্লাহ কইবেন না? সব পুলিলে জান্নাতে, সবটির আগে পাঠাইব নবী, নিজে পরে যাইব জান্নাত। আল্লাহু আকবার। আল্লাহ কয় কাম আমি আগে করে রাখছি, আমি জানি আমার বন্ধু যারে আমি ভালোবাসি সে কিন্তু উম্মাতরে ভালোবাসে, আমি আমার নবীরে ভালোবাসি আর নবী উম্মাতরে ভালোবাসে, এই জন্য এই কাম আমি আগে ছেড়ে দিছি। কত অ্যাডভান্স! আর উম্মাতের আবার এমন কাম করছে, নবী তো আছে ওই নামাজ না পড়লেই কি। বিষয়টা কি এরকম? এক কথা কয় না, বিষয়টা কি এরকম? মোটেও না। এই কথাও আবার তাফসিরের মধ্যে আসছে। হাবিব সুপারিশ করতে থাকেন, দলে দলে সুপারিশ করতে থাকবে। হাবিবুল্লাহ নবী সুপারিশ করে করে জান্নাতে পাঠাবে। আরেক দল আসবে, ওরা আসবে, আল্লাহর হাবিব মুখটা ঘুরাইবেন, হাবিবকে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমাদের সুপারিশ করেন। বলে না না, তোমাদের সুপারিশ করা যাবে না, যাও যাও, তোমরা তো ইমানদার নও, কারণ আমি যাদেরকে সুপারিশ করেছি ওদের এই কপাল দিয়ে আমার আল্লাহরে সেজদা করেছে, যার কারণে কপালের ভিতর থেকে ইমানি নূর ওইখান দিয়ে জল 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 করতেছিল, ওইটা দেখিয়া দেখিয়া আমি এদের সুপারিশ